বিসমিল্লাহির রহমানির রহিম। সোনাপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আজকের এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন তজুমুদ্দিন উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধা আলহাজ গোলাম মোস্তফা মিন্টু, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব অল্প সময়ের মধ্যেই ইফতারের, যার জন্য বেশি কথা বলা যাবে না। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সোনাপুর একটি শান্তির জনপদ, আপনারা সবাই ভালো আছেন শুনে আমাদেরও ভালো লাগতেছে। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, হে ইমানদারগণ, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। আমরা এই রোজার শাশ্বত বাণী আমরা অনুধাবন করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত নির্দেশনা দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সেই রোজার যে নিয়ম কানুনগুলো আছে, আমরা পরস্পরের বিরুদ্ধে হানাহানি, মারামারি, গীবত বলা এগুলোতে লিপ্ত হব না। একে অপরের জায়গা জমি দখল করব না। সরকারি যে সমস্ত বিজিএ চাল বিতরণে অনিয়ম করব না। চরাঞ্চলে কোনো অনিয়ম করব না। আমরা এই বিষয়গুলোর প্রতি এখানকার যারা সোনাপুরবাসী আছে এবং নেতৃবৃন্দ আছে, আমরা প্রত্যেকের জায়গা থেকে সচেষ্ট থাকব এবং আগামী দিনে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে 30শে ডিসেম্বরের মধ্যেই। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আমাদের আপনাদের সকলের প্রিয় নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম প্রার্থী হবেন। সেই জন্য আপনারা প্রত্যেকে তার জন্য দোয়া করবেন এবং সেভাবে এলাকায় সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো কাজ করবেন। মানুষ যেন ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থী, ধানের শীষের প্রার্থী মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে ভোট দিতে পারেন। আপনাদেরকে একই সাথে মনে রাখতে হবে, আপনাদের কৃতকর্ম এমন হবে না অতীতের সরকারগুলো যেমন করেছে, সে একই কাজ যদি আপনারাও করে থাকেন তাহলে সাধারণ মানুষ যখন ভোট কেন্দ্রে যাবে, ভোটের ক্ষেত্রে তখন মানুষ চিন্তা করবে যে বিএনপির প্রার্থীকে ভোট দিলে এরাই তো আবার অনিয়ম করবে, এরাই তো এই এলাকার মানুষের জায়গা জমি দখল করবে, এলাকায় বিজিএ চাল বিতরণে অনিয়ম করবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীরা খেয়াল রাখবেন। এখন থেকে 5 মিনিটের মধ্যে ইফতার হবে, যার জন্য অনেক কথা বলার থাকলেও বলা গেল না। তা আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ইফতার পার্টির আয়োজন করেছেন সোনাপুর ইউনিয়ন বিএনপি, বিশেষ করে 8 নম্বর এবং 9 নম্বর ওয়ার্ডের নেতৃবৃন্দ। আমরা এমন একটি সুন্দর আয়োজন করার জন্য সোনাপুর ইউনিয়ন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।